নমস্কার, আমি বৃষ্টি। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আমার বাড়িতে আনা যে চারা গাছটি রয়েছে সেটিকে মাটিতে পুঁতে দেব। কারণ 3 দিন হলো গাছটিকে মাটিতে রোয়া হয়নি, গাছটি এমনি পড়ে আছে। তো রাস্তায় গেছিলাম, রাস্তা থেকে গোবর সার নিয়ে আসলাম। মা বলেছিলেন যে রাস্তাতে শুকনো গোবর পেয়ে যাবি, যেখানে জড়ো করে রাখা হয় গোবরগুলো। সেখান থেকে গোবর সার নিয়ে এসে বাড়িতে এসে পরিষ্কার করলাম জায়গাটা। আমার ইউটিউবে চ্যানেল খোলার কারণ ছিল আমি সেই চ্যানেলে আমি যে গ্রাফটিং করি বা ছবি আঁকি এগুলো পোস্ট করব। কিন্তু রীতিমতো আমার সেই ছবি এঁকে পোস্ট করা হয় না, কেননা একটাই ফোন, এই ফোন দিয়েই আমি ছবি দেখে আঁকি এবং এই ফোন দিয়েই আবার যদি ভিডিও শ্যুট করতে যাই তাহলে ভীষণ একটা অসুবিধা হয়ে যায়। তাই ছবি আঁকা হলেও আমার ভিডিও করা হয় না। তো মাঝে মধ্যে ভালোই গাছ লাগানো হচ্ছে, যেহেতু আমি গাছ খুব পছন্দ করি। তো আমার মনে হলো আমি ছোট্ট করে ভিডিও আমি দিতেই পারি ইউটিউবে। তো এখানে একটা নীলমণি লতার গাছ রয়েছে। নীলমণি লতা গাছটি আমি কল্যাণী থেকে নিয়ে এসেছিলাম লাগাবো বলে। আমার ভীষণ পছন্দ হয়েছিল গাছটি যখন আমি প্রথম ফোনে ছবি দেখেছিলাম। নীলমণি লতা গাছটি যেহেতু লতানো গাছ, তার পাশে আমি এই ঝোপালো অ্যাজিলিয়া গাছটি লাগানোর কথা ভাবলাম। প্রথম দিকে একটু দূরে করে ফেলেছিলাম গর্তটা, তারপরে একটু সামনের দিকে এগিয়ে আসলাম। গর্তটা আমি ভাবলাম যে অ্যাজিলিয়া গাছটি যখন শুকনো পাতা খুব পছন্দ করে, তো একটু গর্তটা বড় করেই খোঁড়া হোক এবং তার মধ্যে আমি শুকনো পাতা দিয়ে দেবো। গর্ত করতে করতে দেখি অনেকটাই গর্ত করেছি। তারপরে দিদা বললেন যে এতটা গর্ত করেছিস। তো আমি ভাবলাম যেটুকু মাটিটা যেহেতু একটু আঠালো টাইপের, তো এখানটা যদি আমি গর্তটা বেশি করে উর্বর করে মাটির সঙ্গে কিছু মিশিয়ে দিই তাহলে শিকড় তাড়াতাড়ি ছড়াবে এবং গাছটি খুব বড় হবে। তো মাটিটিকে আমি আলাদা করে তৈরি করার জন্য অনেকটা এঁটেল মাটি গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে আবার আমি অনেক কিছু দিয়েছি। মাটিটার ভেতরে ধানের খোসা দিয়েছি এবং আপনারা চাইলে কোকোপিট দিতে পারেন। যেহেতু আমি মাটিতে লাগাচ্ছি তার জন্য আমার মনে হয় না যে এতে বেশি একটা এফোর্ট দিতে হয়। তো রাস্তা থেকে নিয়ে আসা গোবর সার এবং বাড়ির পাশে নিম গাছ ছিল, তার নিচে অনেকগুলো নিম পাতা পড়েছিল শুকনো, সেগুলো আমি কুড়িয়ে এনে দিয়েছি যাতে একটু অ্যান্টি ফাঙ্গাস টাইপের কিছু হোক, যাতে একটু ফাঙ্গাস না লাগে মাটিতে। তারপর গর্ত করতে করতে এতটাই গর্ত খুঁড়ে ফেলেছি, তো ওটাকে ভরাট করার জন্য কিছু শুকনো গোবর সার আর একটু মাটি দিয়ে একটু উঁচু করলাম। এবং মজার কথা হচ্ছে আমি কাজ করতে করতে এতই মগ্ন হয়ে যাই, আমার মনেই থাকে না যে আমি কিছু একটা দিতে ভুলে যাচ্ছি, আমি কিছু না কিছু দিতে ভুলেই যাব। দেন তারপর সব কিছু দিয়ে যখন একটু হালকা উঁচু করে দিয়ে আমি এখানে ফাঙ্গিসাইড এনে রেখেছিলাম মাটির সঙ্গে দেব বলে। যেহেতু বৃষ্টির টাইম, এতে কেঁচোর খুব একটা উৎপাত বেড়ে যায়। তারপর অনেকটা মাটি দেওয়ার পরে তারপর আমার মনে পড়ার পর আমি একটু ফাঙ্গিসাইডের গুঁড়ো হাত দিয়ে দিয়ে তারপরে একটু মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি সরি বলে নিচ্ছি আপনাদের কাছে, কারণ আমার ভিডিওতে ভয়েস দিতে খুব অনেকটা ভয় করে। আমি ভয়টা সরাতে পারছি না। তো আমার ভয়েস রেকর্ডিংয়ে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন। আর আমি ভিডিও এখনও খুব ভালো করে শ্যুট করা শিখিনি, কোনো রকম কিছু একটা করে ভিডিও বানাচ্ছি। আস্তে আস্তে যখন আমার অভ্যাস হয়ে যাবে আমি আশা করি আপনাদের কাছে ভালো ভিডিও শেয়ার করতে পারবো। দেন তারপর আমি ফাঙ্গিসাইডের গুঁড়ো পরে মিশিয়েছিলাম, আপনারা দেখতে পেলেন। এরপরে আমি গাছটিকে লাগিয়ে দেবো একটু উঁচু মতন করে। খুব সাহস করে আমি ভিডিও শ্যুট করছি এবং খুবই সাহস করে আমি ভয়েস ওভার দিচ্ছি। যখন আমার আশেপাশের লোকজন জানতে পারবে যে আমি এরকম ভিডিও শ্যুট করছি বা এরকম ভয়েস ওভার দিয়ে কথা বলছি, খুবই হাসাহাসি করবে। তারপরেও
জীবনে একটা কেরিয়ার করার ইচ্ছা রয়েছে, কোন দিক দিয়ে করতে পারবো সঠিক জানা নেই। তাও আমি মাঝে মধ্যে অনেক কিছুই করে থাকি, ক্রিয়েটিভ কিছু। আমার মনে হয় সেগুলো যদি আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, হয়তো অনেকের কাজে লাগতে পারে এবং অনেকে আমাকে দেখে তাদের মনোরঞ্জনও করতে পারে। তো জানি না কি করছি, কি করব, কিন্তু মাঝে মধ্যে আমি ভিডিও দিতে থাকবো। এই ভিডিওটি শ্যুট করেছি অনেক কদিন আগে, কিন্তু আমি ভিডিওটিতে ভয়েস ওভার দিতে এত ভয় পাচ্ছিলাম, এতবার রিটেক করেছি, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কিভাবে এগুলো শ্যুট করছি। দেন তারপর সব কিছু গাছটাকে লাগিয়ে ফেলেছি, লাগানোর পরে জল দিয়ে দিলাম। দেখি কিছুদিন পরে, আর কিছুদিন অপেক্ষা, দেখি কী হচ্ছে। ওকে, বাই, থ্যাংক ইউ।